দুপুরবেলা বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে। বাবা ঘুমোচ্ছেন, মা ঘুমোচ্ছেন, মেজ মামা পর্যন্ত খবরের কাগজে মুখ ঢাকা দিয়ে বেজায় ঘুমাচ্ছেন। কিন্তু টুনুর আর ঘুমই আসে না। তাকিয়ে দেখলো হাবুটা অব্দি চোখ বুজে মটকা মেরে পড়ে আছে। তাকে ডাকা চলে না, মেজ মামা যদি জেগে যান। টুনু শুয়ে শুয়ে ভাবছে, নতুন ঘোড়া খুব সুন্দর হলেও দাদামশাইয়ের বুড়ো ঘোড়া লালুর কাছে কিচ্ছু লাগে না। লালু কতকালের সেই পুরনো, সেই কবে মেজমামা যখন স্কুলে যেতেন তখনকার। কিরকম প্রভু ভক্তি, ওর গায়ে কি জোর। ভাবতে ভাবতে টুনুর মনে হলো বাদলা দিনে বাবা আবার আজ ঘোড়ায় চড়তে বারণ করেছেন। বড়দের যদি কোনো বুদ্ধি শুদ্ধি থাকে। আচ্ছা, আজকের দিনেই যদি ঘোড়া না চড়বে তো চড়বে কবে? জানলা দিয়ে বাইরে তাকাতেই টুনুর মুখটা হাঁ হয়ে গেল, চোখ দুটো গোল গোল হয়ে গেল। দেখল দাদামশাইয়ের বুড়ো ঘোড়া লালু কেমন যেন মুচকি মুচকি হাসতে হাসতে উঠোন পার হয়ে বাবার নতুন ঘোড়া রতনের আস্তাবলে গিয়ে ঢুকলো। টুনু উঠে এসে জানলার আড়ালে দাঁড়ালো। একটু বাদেই রতন আর লালু দুজনে আস্তাবলের কোণ ঘুরে কোথায় যেন চলে গেল। টুনু ডাকলো, ও কেশরী, ও সইস, লালু রতন যে পালিয়ে গেল। কিন্তু গলা দিয়ে আর স্বরই বেরুলো না। বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কেশরী সিং কিংবা সইসের পাত্তাও পেল না। টুনু নিজেই চলল আস্তাবলের কোণ ঘুরে রতন লালুর পিছন পিছন। কি আশ্চর্য! আস্তাবলের পিছনে সেই সব ধোপাদের কুঁড়ে ঘর, তার সামনে নোংরা মাঠে ধোপাদের গাধা বাঁধা থাকতো, আর ময়লা দড়িতে সাহেবদের কোট প্যান্ট টুলুন রোদে শুকোতো। সেই সব গেল কোথায়? টুনু দেখল দুপাশের গা ঘেঁষে ঘেঁষে সারি সারি দোকান, কোনোটা আলু কাবলির, কোনোটা লাল নীল পেন্সিলের, কোনোটা কাচের মার্বেলের। চারিদিকে দোকানে দোকানে বড় বড় নোটিশ ঝোলানো, এক্সিবিশন এই দিকে। আর একটা দাড়ি মুখো মোটকা বুড়ো একটা ফুটো বালতি পিটোচ্ছে আর ষাঁড়ের মতো গলায় চেঁচাচ্ছে, পয়সা না ফেলেই ঢুকে যান, পয়সা টয়সা কিচ্ছু চাই না, গেলেই বাঁচি। টুনু আরো এক্সিবিশন দেখেছিল। কত রকম আশ্চর্য জিনিস থাকে সেখানে। দোকান, বাতিওয়ালা থাম, বায়োস্কোপ, নাগরদোলা, গোলক ধাঁধা। তাই টুনু তাড়াতাড়ি চলল। মাঝপথে একটা সন্ডা মার্কা লোক পথ আগলে বলল, এই ও। টুনুকে দেখতেই পেল না, পায়ের ফাঁক দিয়ে শুট করে গলে এগিয়ে চলল। হঠাৎ একটা মস্ত খোলা জায়গায় উপস্থিত হলো। তার যেদিকে তাকায় কেবল ঘোড়া, বড় ঘোড়া, ছোট ঘোড়া, সাহেবের ঘোড়া, গাড়োয়ানের ঘোড়া, ভালো ঘোড়া, বিশ্রী ঘোড়া, আবার একটা মরা খেকো হলদে ঘোড়া ওল্টানো টবে চড়ে ঘ্যাঁস ঘাসে গলায় বক্তৃতা দিচ্ছে। এ ব্যাকুল ঘোড়া ভাই ভগিনী, আজ আপনারা কিসের জন্য এখানে আসিয়াছেন? পুরাকালে আপনারা বনবাদারে সুখে বিচরণ করিতেন। এই দুষ্ট মানুষগুলোই তো আপনাদের পাকড়াও করিয়া বিশ্রী গাড়িতে জুড়িয়াছে, পায়ে নাল বাঁধাইয়া, পিঠে জিন চড়াইয়া, দুই পাশে অভদ্রভাবে ঠ্যাং ঝুলাইয়া চড়িয়া বেড়াইতেছে। ছি ছি, আপনারা কি করিয়া এই দু পেয়েদের কুৎসিত চেহারা সহ্য করেন? পিছন থেকে গাড়োয়ানদের ছোট ছোট ঘোড়াগুলো চেঁচিয়ে উঠল, কখনো সইব না, কখনো সইব না। মিটিং করে রেজলিউশন করে দানা না খেয়ে মানুষদের আমরা জব্দ করব। হলদে ঘোড়া ঠ্যাং তুলে ওদেরকে চুপ করিয়ে দিল। টুনুর মনে হলো সে নিজের ছাড়া আর কারুর গলার আওয়াজ সইতেই পারে না। এক কোণে লালু রতন দাঁড়িয়েছিল। হলদে ঘোড়া হঠাৎ লালুকে বলল, আপনি প্রবীণ ব্যক্তি, আপনি কিছু বলুন। বলা মাত্র লালু তড়বড় করে টব থেকে তাকে ফেলে দিয়ে বিনা ভূমিকায় আরম্ভ করল, বহুকাল ধরে আমি চৌধুরীদের বাড়িতে থাকি, তাদের মতো ছোট লোক এ জগতে আর নেই। টুনুর শুনে দুঃখ হলো। তার উপরে তারা এমন নিরেট মুখ্যু যে বড়বাবু পর্যন্ত সামান্য, যাক
আমি কখনো কারো নিন্দে করি না। ও বাড়ির ছেলেগুলো আহাম্মকের এক শেষ। আমি শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছে করে ওদের কাপড় রোদে দিলে মারিয়ে দিই, জালনা দিয়ে মুখ বাড়াই। বোকারা আহ্লাদে আটখানা হয়ে চিনি খেতে দেয়, আর কেউ যখন দেখছে না গিন্নির হিসেবের খাতা চিবিয়ে রাখি। তাছাড়া নোংরা জিভ দিয়ে ওদের সহিসের মুখ চেটে দিই। ছোট ছেলেকে একা পেলেই তেড়ে গিয়ে পা মারিয়ে দিই। এইরকম নানা উপায়ে আমি জাতির মান রক্ষা করি। সবচেয়ে বিশ্রী ওদের টুনু আর হাবু বলে দুটো পোষা বাঁদর। এমন বদ চেহারার বাঁদর কেউ যে কখনো পোষে তা জানতামই না। ওরা আমাদের ঘুমের সময় ঘেমো হাতে উল্টো করে আমাদের গায়ে হাত বুলায়, এমন ঘেন্না করে যে কি আর বলবো। আবার পাতায় করে যত অখাদ্য জিনিস এনে গদ গদ হয়ে শুয়োরের মতো ছুচলো মুখ করে চুক চুক শব্দ করে খাওয়াতে চেষ্টা করে, ইচ্ছে করে দিই ছেঁচে। কিন্তু অমন নিকৃষ্ট জীবকে মারতেও ঘেন্না করে। টুনু বিশ্বাসঘাতক লালুর কথায় অবাক হয়ে গেল। এমন অকৃতজ্ঞতা দেখে তার বড্ড কান্না পেল। ছি, লালুর জন্য দাদামশাই ভালো দানা আনলো, সে কথা কই লালু তো একবারও বলল না। রতনের নতুন জিনের কথাও বোধহয় সে ভুলে গেছে। টুনু প্রতিজ্ঞা করলো আর কখনো আস্তাবলের দিকে যাবে না, ঘোড়া চড়তেও চাইবে না। লালুকে সে কত ভালোবাসে, আর লালু তাকে নিকৃষ্ট বলে মারতেও ঘেন্না করে। টুনু ভ্যাঁ করে কেঁদে ফেলতেই চমকে দেখল সে কখন জানি মেজমামার ঘরে এসে শুয়ে রয়েছে, আর লালুটা ইতিমধ্যে এসে জালনা দিয়ে মুখ বাড়িয়ে মেজমামার হাত থেকে চিনি খাচ্ছে। টুনুর বড্ড রাগ হলো, ডেকে বলল, দিও না ওকে মেজমামা, ও বলেছে আমরা আহাম্মক, ছোট লোক, নিকৃষ্ট বলে মারতেও আমাদের ঘেন্না করে। মেজমামা আহা বলে টুনুকে চুপ করিয়ে দিয়ে এক মনে চিনি খাওয়াতে লাগলেন। টুনু হাঁ করে দেখল লালু দিব্যি চিনি সাবার করল, কিন্তু যাবার সময় মনে হলো চোখ টিপে জিভ বের করে বিশ্রী রকম ভেঙচে গেল। কিন্তু সে কথাই বা কাকেই বলে সে।